পোস্টারগুলো ছিঁড়ে খান খান করে ফেলছে। জনগণ আজ এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সিদ্ধান্তে দেশে রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী পার্টির আমির শফিকুর রহমান পেলেন ব্যক্তিগত অস্ত্রধারী দেহরক্ষী এবং বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সদর দপ্তরকে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, শফিকুর রহমানের নিরাপত্তার ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকি এবং হুমকি বিদ্যমান। তাই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান এবং বাসভবনের জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োগের নির্দেশ জারি করা হয়েছে। এটি একটি পরিকল্পিত এবং যাচাই বাছাই করা সিদ্ধান্ত। এর আগে গত 17 ডিসেম্বর জামায়াতের পক্ষ থেকে এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়। দলের অফিস সেক্রেটারি আ.ফ.ম. আব্দুস সাত্তার আবেদনটি জমা দেন। প্রশাসন যাচাই বাছাই শেষে অনুমোদন দেয় এবং এই সিদ্ধান্ত কার্যকর হয়। এবার শফিকুর রহমান সহ 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকার গানম্যান প্রদান করেছে। এর আগে এই সুবিধা পেয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ আরুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় 20 জন রাজনীতিবিদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্রধারী দেহরক্ষী এবং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে অনেকেই দলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা চাওয়া চিঠি জমা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই 14 ডিসেম্বর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ প্রার্থীদের জন্য অস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা 2025 জারি করেছে। এই নীতিমালা অনুযায়ী নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার জন্য নিয়মিত পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন এবং আলোচনার জন্ম দিয়েছে। তবে স্পষ্ট বিষয় হল, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখনও শান্ত হয়নি। তবে একটাই বিষয় নিশ্চিত, নিরাপত্তার এমন ব্যবস্থা এখন রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।